নেকির কাজ হলো না, গুনাহটার জন্য একটা গুনাহ লিখতে বললেন। আবার আল্লাহ বললেন, ও গোলাম, যখন ও ফেরেশতা যখন আমার গোলাম আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে মাপ চাইবে, সাথে সাথে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিও। এজন্য বিশ্বনবী বলেছেন, মান আহসানা উযুহাউ ওয়া আহসানা সালাতাহু, সুন্দর করে ওযু করে সুন্দর করে 2 রাকাত নামাজ যে পড়বে, সব হুকুম আহকামগুলো মেনে এই 2 রাকাত নামাজ দিয়ে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। তবে ফরজের গুরুত্ব সবচেয়ে বেশি না কম? সারা দুনিয়ার নফল মিলালেও 1 রাকাত ফরজের সমান হওয়া সম্ভব নয়। এখন আমাদের দেশে হয়েছে উল্টা। কোন এক মাহফিলে একজন গিয়ে পাগড়ির খুব ফজিলত শুনলেন, পাগড়ি লাগালে বিশাল নাকি। তিনি নামাজে তার খেতে কাজ করতে গেলেন, নামাজের আজান হলো। এখন পাগড়ি নাই তিনার কাছে, পরায় আছে শুধু লুঙ্গি। তিনি চিন্তা করলেন পাগড়ির সবটা ছেড়ে দেই কেমনে, লুঙ্গি খুইলা মাথায় বেঁধে লইছে। লুঙ্গি খোলার পরে গেছে কি ফরজ, ধরছে কি নফল। এখন যোহর নাই, আসর নাই, ফরজ নাই, সারা সপ্তাহ নামাজ নাই। জুমার দিন আল্লাহু আকবার 2 রাকাত পড়ে এমন দৌড় মারে, আছে না নাই? সারা বছর নামাজ নাই, সবে বরাত আসলে হায় হায় হায়। মহিলাদেরকে তোমরা রুটি বানাও, আমরা রুটি খাই। সন্ধ্যা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। এশার পরে গিয়া মসজিদে ঢুকে, আছে না নাই? চোখ লাল, গায়ের মধ্যে গরদের পাঞ্জাবি, গলায় সোনার হার, হাতে স্বর্ণের আংটি। শ্বশুর বাড়ি থেকে আংটি পেয়েছে, সেই আংটি হাতে, আছে না নাই? পুরুষের জন্য স্বর্ণ হালাল না হারাম? কান খাড়া করে শোনো পুরুষ, তুমি স্বর্ণ পরবা, তোমার যৌন শক্তি হ্রাস পাবে। আশরাফ আলী থানভী ওনার একটা তাসনিফাতের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। আর এটা বৃদ্ধি হওয়ার জন্য, এটা মহিলাদের জন্য সম্পূরক। আলহামদুলিল্লাহ বলেন। রেশম এবং স্বর্ণ, বিশ্বনবী বলেছেন, আমার সকল পুরুষ উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা আমি হারাম করে দিয়েছি। যুকুরে উম্মতি, কোন পুরুষ সোনা পরবে না। এখন তো মাশাআল্লাহ মেয়েদের হাতে এত চুড়ি থাকে না যত চুড়ি থাকে ব্যান্ডের কুত্তাগুলোর হাতে, ঠিক কিনা বলেন? হইয়া তো সেরে তার ঘুমিয়ে আছে। আমি কেলাম আকাশের তারা মা ঘুমায়, কি উদ্ভট কথা চিন্তা করেন। একা 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 কইতে কইতে ওর গাল মুখের ভিতরে ঢুইকা ওর অবস্থা খারাপ। কারণ গাঁজা ডেলি 10 কিলো না খাইলে ওর গানই হয় না। সেগুলো শুনে পোলা পান, গলায় চুড়ি, মাথার চুল। আপনারা তো দেখেন এগুলো, আমার দেশের শিয়াল কুকুরগুলো, কুত্তার চরিত্র এর চেয়ে ভালো, ঠিক কিনা বলেন? এদের এক একটা অনুষ্ঠানে গাঁজা পড়া যায়, মনে মনে গাঁজা পড়া যায়। লাহুয়াল হাদিস কখনো শুনবে না। 3 নম্বরে আল্লাহ সূরা মুমিনুনের সে কথাটা বলেছেন, আজে বাজে কথা, বিশ্রী কথা, নোংরা কথা, এরকম কোন অনুষ্ঠানে কোন মুসলমান যেতে পারবে না। মৌসুমী, কোথায় আছো তুমি? গান, মেয়ের নাম নিয়ে যেই গান, মেয়ের শৈলের বর্ণনার যেই গান, বিশ্বনবী বলেছেন এই গানগুলো জাহান্নামীদের গান, এই কবিতাগুলো জাহান্নামীদের কবিতা। মুমিনের সকল কবিতায় থাকবে আল্লাহর মহব্বত, ঠিক কিনা? মুমিন এমন কোন কবিতার আসরে যাবে না, এমন কোন গানের আসরে যাবে না যেখানে নোংরামি হয়, যেখানে আমার আল্লাহর নাম নাই, যেখানে পর্দা নাই। এরকম কোন আসরে কোন মুমিন যাওয়াটা তার ঈমানের জন্য ধ্বংসাত্মক। আপনি যদি গজল শুনতে হয় শুনেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। পাগলা নামাজি ছিল না, কিন্তু তার মুনাজাত কবুল করেছেন কে? মসজিদের পাশে তার কবর আছে না নাই? আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। আমিন। আপনি গজল শুনেন,
আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে ও এ চির সাথী, আসবে গহীন রাতি।